अखण्डमण्डलाकारं व्यक्तं जन चराचरं तत्पादं दर्शितं जन तस्मै श्रीगुरवे नमो नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो नमः। जय শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম তৎসৎ। আজকের আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন শুনছেন, ছোট বড় সাধুজন, ভক্তজন, জ্ঞানীজন, জ্ঞানীগুণী ব্যক্তি এবং মাতৃ সকল, আপনাদের শ্রীচরণে আমার এই অদমের অন্তরের অন্তঃস্থল থেকেই জানাই সশ্রদ্ধ শতকোটি প্রণাম। পাঠে ভুলভ্রান্তি হলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অধম সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা এবং গঙ্গা স্নানের মাহাত্ম্য কথা কী। না, আমাদের মানব জীবনে এই বৈশাখ মাসের মাহাত্ম্য কী। শাস্ত্রেই বলছে যে 3টি মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে: বৈশাখ, অগ্রহায়ণ এবং কার্তিক বা দামোদর মাস নামে আমরা যেটাকে চিনি। এই 3টিকে শ্রেষ্ঠ মাস হিসেবে বলা হয়েছে শাস্ত্রে। বছরের প্রথমেই বৈশাখ, সেই বৈশাখ মাসের মাহাত্ম্য কী আসুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। এবং গঙ্গা স্নান, সকলের ভাগ্যে গঙ্গা স্নান আমাদের হয় না, তা এই গঙ্গা স্নানও আমরা বাড়িতে বসেও করতে পারি। শাস্ত্রে তারও নির্দেশ দিয়েছেন যে বৈশাখ মাসে প্রাতঃ স্নান কীভাবে করতে হয় এবং গঙ্গা স্নান কীভাবে করতে হয়, বৈশাখ মাসের কী করণীয় কী না করণীয় সেই সম্পর্কে আমরা আজকে জানব। তার আগে সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট এবং লাইক ভিডিও বানাতে উৎসাহ যোগায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাহলে আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বৈশাখ মাসের মাহাত্ম্য কথা এবং গঙ্গা স্নানের মাহাত্ম্য কথা। দেবর্ষি নারদ বললেন, বৈশাখ মাসে শুক্লা সপ্তমী তিথিতে এই ধরণীতে গঙ্গা স্নান হল অতি পুণ্যপ্রদ। পূর্বকালে জুহুমুনি ক্রোধান্বিত চিত্তে বৈশাখের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে গঙ্গাকে পান করে তা দক্ষিণ কর্ণপথে বের করে জাহ্নবী নামে বহির্গত করেন। উক্ত তিথিতে ভক্তিভরে গঙ্গাকে পূজা করে তার জলে স্নান সমাপন করে দেব পিতৃলোকে তর্পণ ক্রিয়া করলে পূর্ণ উপার্জিত হয় এবং দেবীর দর্শন লাভ হয়। ধরাতে বৈশাখ মাস তুল্য নাই। হরিভক্তি বলে নরগণ গঙ্গা ও বৈশাখের সম্মিলন লাভ করতে সমর্থ হয়। শ্রীবিষ্ণুর পাদপদ্ম সৃষ্ট ভগবতী গঙ্গা হলেন ত্রিভুবনের পরম পবিত্রকারক ও স্বর্গ আহরণের সোপান। গঙ্গা মানবের যাবতীয় পাপরাশি হরণ করে দুর্গমে পতিত নরগণে মুক্ত করেন। পূর্বে রাজা ভগীরথের স্তবে তুষ্ট হয়ে গঙ্গা তার কুল উদ্ধার করতে নিম্ন গতি ধরে মর্তে প্রবাহিত হলেন। এটা আমরা সকলেই প্রায় কম বেশি শুনেছি যে ভগীরথের স্তবে সন্তুষ্ট হয়ে তার শতকুলকে গঙ্গা দেবী কি করলেন? উদ্ধার করলেন। তার দর্শন, স্পর্শন, নাম, কীর্তন, সেচন, ধ্যান ও অবগাহনে পাতকীগণ সুপবিত্র হয়। বহুদূরে অবস্থান করেও ত্রিসন্ধ্যা গঙ্গা নাম উচ্চারণ করলে সমূহ পাতকে ক্ষয় হয়।
বলছে বিশ্বাসে কামনা সিদ্ধি, তর্কে বহুদূর। তাই বিশ্বাস করে বহুদূরে অবস্থান করেও, গঙ্গা থেকে বহুদূরে অবস্থান করেও ত্রিসন্ধ্যা গঙ্গা নাম উচ্চারণ করলে সমূহ পাতকের ক্ষয় হয়। সহস্র যোজন দূরে অবস্থান করেও নিত্য গঙ্গার স্মরণকারী জন সর্বপাপ হতে বিমুক্ত হয়ে অন্তিমে পরমাগতি লাভ করেন। বৈশাখে দান, জপ, তপ, হোম ও স্নান ভক্তি ভরে সমর্পণ করলে তা অক্ষয় হয়। দেবর্ষি নারদ বললেন, দেবগণের মধ্যে নারায়ণ যেরূপ শ্রেষ্ঠ, তেমনি নদী সমূহের মধ্যে জাহ্নবী হলেন শ্রেষ্ঠা। তেমনি বৈশাখ মাসে প্রাতঃস্নান করে ভক্তি সহকারে বিষ্ণু পূজা করলে মহাপুণ্য অর্জিত হয়। বৈশাখ মাসে উপবাস, প্রাতঃস্নান, ব্রহ্মচর্য ও হবিষ্য যজ্ঞ দান সম্পূর্ণ করলে মহা পাতকের বিলয় হয়। বৈশাখ মাসে হরিপূজা, নাম সংকীর্তন দ্বারা অনায়াসে অশ্বমেধ যজ্ঞ ফল লাভ করা যায়। বৈশাখের প্রাতঃস্নানের পর শ্রীহরির পূজায় অনন্ত ফল লাভ হয়। বৈশাখী একাদশী হতে পঞ্চদিন অতীব পুণ্যদায়ী। এই মাসে শ্রী মধুসূদনে নানা উপাচার দান করলে সেবকের জীবন সার্থক হয়। বৈশাখে পরমেশ্বরের পূজা কারীজনের নিকট কোনো কিছুই দুর্লভ হয় না। বৈশাখে একাদশাদি পঞ্চদিনে যথাবিধি স্নান ও অর্চনে মানব সুপুত্র সৎকুলে জন্ম ও মনোমত পত্নী পতি লাভ করেন। তাই কলিহত জীবের জন্য পাপাত্মাগণের উদ্ধার কল্পে জনার্দন শ্রীহরি বৈশাখ মাসের সৃষ্টি করেন। বৈশাখ এলেই মহাত্মাগণ গঙ্গা, রেবা কিংবা যমুনায় প্রাতঃস্নান করে শ্রদ্ধা সহকারে দানাদি ক্রিয়া সমাধা করেন। এইভাবে মহাত্মাগণ অক্ষয় স্বর্গগতি লাভ করেন। তাই বৈশাখ মাসের পৌর্ণমাসী তিথিতে শ্রী মাধবকে নমস্কার করে অতি শ্রদ্ধা সহকারে নানা দ্রব্য শ্রী মাধবের পূজা সম্পূর্ণ করে এই ব্রত আরম্ভ করা প্রয়োজন। বৈশাখ মাসের মাহাত্ম্য কথা শ্রবণে মানবের সর্ব পাপের ক্ষয় সম্ভব হয়। তাই আমাদের বিশ্বাস সহকারে এই বৈশাখ মাসে প্রাতঃস্নান এবং গঙ্গা দেবীকে স্মরণ করে প্রাতঃস্নান করা করণীয় এবং বৈশাখ মাসে বেশি বেশি করে হরিনাম জপ এবং সাধুসঙ্গ গুরু সেবা করা প্রয়োজন। আজকে এ পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।